আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টা সবাই লাউ গাছ লাগিয়ে দিয়েছেন, কেউ কেউ হয়তো লাগান নাই, কেউ লাগিয়ে দিয়েছেন। কারো কারো লাউ গাছ অনেক বড় হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো শীতের দিনেই লাউ বেশি ভালো হয়। তাই আমিও লাউ গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন আমার লাউ গাছের আপডেট। আমি প্রত্যেক সপ্তাহে লাউ গাছের কী খাদ্য দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, লাউয়ের চেহারাটা, গাছের চেহারাটা অনেক সুন্দর, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর আমি 1G কাটিং করেছিলাম, তারপরে 2G কাটিংও করেছি। আর এখন দেখুন অনেকগুলো ডগা বের হয়ে গেছে, মাচার কাছাকাছি চলে গেছে। লাউ গাছের যত্ন কিভাবে নিতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। লাউ হচ্ছে খুবই নাজুক একটা গাছ, সেটাকে যত্ন না করলে কিন্তু হয় না, একদম সাথে লেগেই থাকতে হয়। যেমন শিম গাছ তেমন যত্নের প্রয়োজন হয় না, বাকি অন্যান্য গাছগুলো এত যত্নের প্রয়োজন হয় না, লাউ গাছের যেরকম প্রয়োজন হয়। লাউ গাছ খুবই যত্ন করতে হয়, মানে যত্নের জন্য আশা করে থাকে। খাদ্য বারে বারে দিতে হয়, সময় সময় খাদ্য দিতে হয়। আমি প্রত্যেক সপ্তাহে লাউ গাছে একটা করে খাদ্য দিয়ে যাই। এই যে ডগাগুলো দেখুন, এগুলো আমি ভেঙে দেওয়ার পরে, কাটিং করে দেওয়ার পরে বের হয়েছে, অনেকগুলো ডগা বের হয়েছে। এখন এই অবস্থাতে আমি আর কাটিং করব না, গাছ যতটুকু পারে বাড়তে দেব। তারপরে হচ্ছে প্রথম অবস্থায় আমি দেখছেন নিচের দিকের একটা পাতা ছিঁড়ে ফেলে দিলাম। নিচের দিকের পাতাগুলো সাধারণত লাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই বুড়ো পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন, আর গাছের নিচটা যতটুকু সম্ভব পরিষ্কার রাখবেন। গাছের নিচটা আমি পরিষ্কার করেছি, একদম কোনো ধরনের আগাছা ঘাস রাখি নেই, একদম পরিষ্কার করে দিয়েছি, কারণ বারে বারে আমাকে ওখানে খাদ্য দিতেই হয়। কিচেন ওয়েস্টগুলো আমি সরাসরি লাউ গাছে কিন্তু দেই না। লাউ গাছের কাছে আমি একটা বোতল কেটে রেখেছি, এই বোতলটাতে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে যাই। আর কিচেন ওয়েস্টগুলো আমি আলাদা করে যে বালতিতে পচিয়ে রাখি, সেখান থেকেও আমি লিকুইডটা এনে দিয়ে যাই। আসল কথা হচ্ছে বর্ষার দিনে আমরা কোনো লিকুইড খাদ্য দিতে পারি না। বর্ষার দিনে মধ্যে মধ্যে যখন রোদ হয়, তখনই আমি এই যে দেখুন এই খাবারটা নিয়ে এসেছি আজকে। এটা হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে এসেছি ছাই। ছাই কিন্তু অনেক ফাঙ্গাসের কাজ করে। ফাঙ্গিসাইড ব্যবহার না করলে ছাই দিলে গাছে ছিটিয়ে ছিটিয়ে ছাই দিতে পারেন, গাছের নিচেও দিতে পারেন, যেভাবে দিতে পারেন সেভাবেই কাজে লাগে। ছাই কিন্তু খুবই উপকারী গাছের জন্য। আর চায়ের পাতা দিলে নাইট্রোজেন পায় গাছ। গাছ আমার এখন বাড়বে, তাই এই অবস্থাতে আমি গাছকে নাইট্রোজেন দিতেই হবে। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে খাদ্য দেই, আর এই সপ্তাহে পড়েছে এই নাইট্রোজেনের জন্য আমি চায়ের পাতাটা দেব। প্রথমে আমি গাছের নিচটা একটু মাটি সরিয়ে নিচ্ছি। আর এই চায়ের পাতাগুলো একেবারে যে দূরে দিতে হবে তা নয়, একদম যদি কাছেও দিই তাতে কোনো অসুবিধা হবে না, গাছের কোনো ক্ষতি হবে না। কারণ কিচেন ওয়েস্ট সরাসরি দিলে গাছের নিচটা পচে যায়, একদম কাছে দেওয়া যায় না, অনেক একটু দূরে দিতে হয়, বা অন্যান্য সারগুলো গাছ থেকে 1-1.5 হাত দূরে দিতে হয়। কিন্তু চায়ের পাতাটা যদি কাছে দেওয়া হয় কোনো অসুবিধা নেই। আমি এখানে খানিকটা চায়ের পাতা দিয়ে দিলাম, অন্যান্য গাছের জন্য কিছুটা রেখে দিলাম। আর তারপরে এই যে দেখুন মাটি দিয়ে একটু একটু করে ঢেকে দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে পুরো ঢাকাও না যায় তাতে অসুবিধা নেই। আর বৃষ্টির দিনে আমাদের সবচেয়ে বড় অসুবিধা কি, আমরা লিকুইড খাদ্য দিতে পারি না। শুকনো খাদ্যগুলো যেমন কম্পোস্ট, শুকনো গোবর সার, এগুলো দেওয়ার সুযোগটাই পাই না। এত বৃষ্টি একদম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তারপরে এই যে আজকে ছাই নিয়ে এসেছি, রোদ উঠেছে দেখে সকাল সকালে ছাই নিয়ে এসেছি গাছের জন্য। গাছে ছাই দিলে গাছের পিঁপড়া, পোকামাকড় সেগুলো অনেক দূর হয়ে যাবে। আর গাছ ছাই থেকে এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অনেক কিছু পেয়েও যায়। তাই আমি ছাই ব্যবহার করি। আপনাদের কাছে হয়তো না থাকতে পারে, আমি সংগ্রহ করে এনেছি, এইভাবে সংগ্রহ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।